বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আমাদের রাজনৈতিক একাডেমিক চর্চা আমরা করি। তবে আমরা বিশ্বাস করি আমাদের নীতিগত অবস্থান হলো কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজনৈতিক দলের শাখা ঘোষণার মাধ্যমে এই ক্যাম্পাসগুলোকে যে একটা দলের আধিপত্য বিস্তারের সুযোগ থাকবে না। অর্থাৎ ক্যাম্পাসে সকলের একটা পরিচয়, কমন পরিচয় থাকবে। সেটা হলো শিক্ষক হিসেবে আমরা শিক্ষক, শিক্ষার্থী হিসেবে আমরা সবাই শিক্ষার্থী। আমাদের নিজস্ব মতপথ বিশ্বাস থাকতে পারে, এক একজন এক রাজনৈতিক দলের সমর্থক থাকতে পারে। তবে আমাদের মূল পরিচয় থাকবে শিক্ষাঙ্গনে যে আমরা শিক্ষক এবং শিক্ষার্থী। আমরা এই নীতি নিয়ে আমরা কাজ করি। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা রাজনৈতিক যেই আধিপত্য বিস্তার এবং হল জবরদখল থেকে শুরু করে যে বাকি সব কিছু আমরা দেখতে পাচ্ছি, যেখানে খুন-জুলুম বর্বরতা, এই ক্যাম্পাসগুলো যেখান থেকে একজন ছাত্র স্টুডেন্ট পড়ালেখা শেষ করে একটা মানবিক মানুষ হয়ে সমাজের, রাষ্ট্রের, বিশ্বের সেবা করা প্রয়োজন, মানুষের অধিকার নিয়ে কথা বলা প্রয়োজন, আজকে সেখানেই অধিকার হরণ হচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে দেখি মারামারি, হানাহানি, রক্তপাত, খুন-জুলুম বর্বরতা। এগুলোর পেছনে দায়ী হলো একক ধর্মভিত্তিক রাজনীতি এবং একক জাতিভিত্তিক রাজনীতি। রাজনীতি হতে হবে সর্বজনীন, সকলের কল্যাণে। এই জন্য সর্বজনীন সকলের কল্যাণের রাজনীতি একমাত্র মানবতার রাজনীতি। কেননা মানবতা এটা হলো কমন বিষয়। যেমন একটা সমাজের মধ্যে আমরা এখানে সব মানুষ বসবাস করি, শুধুমাত্র মুসলিম নয়, মুসলিম অমুসলিম এবং বিভিন্ন দল মত বিশ্বাসের মানুষ বসবাস করি। তাই সমাজটা সর্বজনীন হওয়াটাই সবার জন্য কল্যাণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের মানুষ এখানে স্টুডেন্ট এখানে লেখাপড়া করে। ঠিক এই ক্যাম্পাসটাও যে একক ধর্মের যে আধিপত্য বিস্তার হবে, একক জাতির আধিপত্য বিস্তার হবে, সেটা কখনো হওয়া যাবে না। এটা হচ্ছে বিদায়। এটা এখন বর্তমানে আছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা খুন-জুলুম বর্বরতার মাধ্যমে প্রতিষ্ঠিত। তাই আল্লামা ইমাম ভাইয়া আপনাদের উদ্দেশ্যে যে মেসেজটা দিচ্ছেন যে আসুন আমরা মানবতার বিশ্বাসী সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষের কল্যাণে মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র বিশ্ব প্রতিষ্ঠার সংগ্রামে আমরা যুক্ত হই। এতে করে আমরা যেই অধিকার চাই, যেমন বাংলাদেশ আমরা চাই তেমন বাংলাদেশ আমরা করতে পারবো। এখন যেহেতু আমরা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমরা কাজ করছি, আমাদের ক্যাম্পাস ভিত্তিক প্রথমত আমরা সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা এই ক্যাম্পাসে যারা এখানে আছি আমাদের একটা কমন পরিচয় হল আমরা মানুষ। এই যে ধর্ম বিশ্বাস হয় না কেন আমরা মানুষ, তো আমরা মানুষ হিসেবে যদি মানবতা চাই, সকল মানুষের কল্যাণ চাই, সকল স্টুডেন্টের কল্যাণ চাই, সকল শিক্ষার্থীর কল্যাণ চাই এবং অত্র ডাকসু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি মানবিক করতে চাই, একমাত্র মানবিক বিপ্লবী এই পদপ্রার্থীর পক্ষে সমর্থন দিয়ে এই বিপি পদে তাকে যদি আপনারা জয়যুক্ত করেন, তাহলে এই ক্যাম্পাসটা সর্বজনীন মানবিক হবে। আর অন্যথায় আমরা যেটা দেখতে পাচ্ছি, না হয় ক্যাম্পাস একক ধর্মের আধিপত্য বিস্তার হবে, না হয় একক জাতির আধিপত্য বিস্তার হবে। এই দুইটা অপরাজনীতি সবলে যদি ক্যাম্পাস আসে, তাহলে এই ক্যাম্পাসে কখনো শান্তি ফিরে আসবে না। আমরা মনে করি সাধারণ শিক্ষার্থী যারা আছে সবারই একটাই চাওয়া, কাজ করতে হবে। যদি আমরা চাওয়ার মতো চাই, তাহলে একক ধর্মের ভিত্তিতে রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে, একক জাতির ভিত্তিতে রাজনীতি আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমরা সর্বজনীন মানবিক রাজনীতির মাধ্যমে যদি আমরা চাই, তাহলে সেটা সফল হবে। তাই ডাকসু নির্বাচনে আগামী আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করছি। আমাদের ভিপি পদপ্রার্থী তাহমিনা আক্তারকে আপনারা সবাই সহযোগিতা করবেন। আপনাদের সমর্থন সহযোগিতার মাধ্যমে অত্র ডাকসু নির্বাচনে তিনি যদি জয়যুক্ত হন, এখন সকল শিক্ষার্থীর সমর্থনে যদি জয়যুক্ত হন, তাহলে এই ডাকসুর আমূল পরিবর্তন, মানবিক পরিবর্তন, সকল মানুষের কল্যাণের পরিবর্তন সম্ভব। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ সময় দিয়েছেন। আমি এই পর্যায়ে তাহমিনা আক্তারকে আজকের সংবাদ সম্মেলনের যে মূল বিষয়টা আল্লামা ইমাম হায়াতের পক্ষ আমি আমার সহপাঠী তাদের উদ্দেশ্যে যেখানে আমি প্রথমে কিছু একাডেমিক আলোচনায় বিষয়গুলো করতে চাই। সেটা হচ্ছে আমরা সবাই দুনিয়াতে দুটি একটা সত্য, একটা মিথ্যা। সবাই এই দুইটার যে কোনো একটি ধারণ করে। এখন কেউ যদি সত্যকে সাপোর্ট করে, সে সত্যের ধারণ। কেউ যদি সত্য মিথ্যা কোনোটাই সাপোর্ট করে না, সেটা কখনোই বলতে পারবে না। তাকে অবশ্যই যে কোনো একটি সাপোর্ট করবে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা যদি দুনিয়ায় যে রাজনীতি আছে সেগুলো দেখি, মানবতার রাজনীতির বাইরে, মানবতার ভিত্তিক রাজনীতির বাইরে শুধু দুনিয়ার রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দুই ধরনের রাজনীতি দেখতে পাই। একটা হচ্ছে ধর্মের ভিত্তিতে অধর্ম উগ্রবাদী রাজনীতি, আরেকটি হচ্ছে বস্তুবাদের ভিত্তিতে জাতীয়তাবাদী রাজনীতি, যেগুলো আসলে আমাদের যে মানব সত্তা, আমি যে মানুষ,
ওই যে মানুষ সেটা স্বীকার করতে দেয় না। বস্তুর ঊর্ধ্বে মানব সত্তা, মানবিক চেতনা, মানবিক দৃষ্টি, মানবিক ভ্রাতৃত্ব, মানবিক সাম্য, মানবতার রাজনীতি, মানবতার বিশ্ব ব্যবস্থা অঙ্গীকার করে জীবন, মানবতার ধর্ম, রাষ্ট্র হয় না। মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র এবং বিশ্ব সম্পদে সব মানুষের মালিকানা ও বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক মানবতার অক্ষুণ্ণ দুনিয়ার বিশ্ব ব্যবস্থা না থাকলে মানব জীবন যেমন পূর্ণতা পায় না, বিকশিত হয় না, তেমনি সত্য ও জীবন মানবতার ধারা ধ্বংস হয়ে যায়। অনেকে নিজেকে স্বতন্ত্র বলে দাবি করে। এখানে আমার বক্তব্যটা হচ্ছে, রাজনীতি হচ্ছে জীবননীতির অবিচ্ছেদ্য একটা বিষয়। আমি যদি কাজ করি অবশ্যই আমার একটা চেতনার ভিত্তিতে কাজ করতে হবে। এখন দেখতে হবে সেই চেতনাটা আমার হচ্ছে সবাইকে প্রতিনিধিত্ব করে কিনা। আমি যদি একক গোষ্ঠীবাদী একটি চেতনা লালন করি তাহলে আমি কেবল ওই গোষ্ঠীর স্বার্থেই কাজ করব। আমি যদি একক বিশেষ ধর্মের ভিত্তিতে একটা চেতনা লালন করি তখন ওই ধর্মের জন্য কাজ করব। তাহলে আমার চেতনাটা হতে হবে সার্বজনীন, যেটা সর্বজনীন, যেটা সবাইকে প্রতিনিধিত্ব করে। এবং সেই হিসেবে বিশ্ববিদ্যালয় লেভেলে ছাত্র সংসদ নির্বাচনে অনেক প্রার্থী অনেক প্যানেল দিয়েছেন এবং তাদের প্যানেল থাকার পিছনে বিভিন্ন রাজনৈতিক